এভরিওয়ান, আজ আমি তোমাদের একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে কি যে তোমরা ক্লাস 12 এক্সাম দেওয়ার পরে যদি নিট বা জেই র্যাঙ্ক তোমরা না করতে পারো, 2022-তে যারা পড়াশোনা করেছো, মানে উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়েছো, যারা 2023-তে এক্সাম দিয়েছো বা 2024-এ যে এপিআর হলে যে সেই তারাও এক্সাম দিয়েছো। তো আমি কি বলছি যে যারা ধরো লাস্ট পজিশনে আছো 2022-তে বা 23-তে বা 2024 কারেন্ট ইয়ার এপিআর যারা এক্সাম দিয়েছো, তাদের যদি নিট বা জেই না হয় তখন তোমরা কোথায় অ্যাডমিশন হতে চাও? না কলেজে অ্যাডমিশন হবে। তো আমি বলবো কলেজে অ্যাডমিশন হওয়ার থেকেও আরও আইআইটি লেভেলের মতো জায়গায় যদি তুমি অ্যাডমিশন হতে পারো, তাহলে তোমাকে কলেজের পরে যে কলেজ নিলে বিএসসি, তারপরে এমএসসি, তারপরে যে পার্ট থাকবে সেই পার্ট তোমাকে আর যেতে হবে না। এখানে কি হয় না, এখানে ডাইরেক্টলি বিএসসি এমএসসি একসাথে হয়ে যায়, এবং বিএসসি এমএসসি হয়ে যাওয়ার পর ডাইরেক্টলি তোমরা কোথায় পৌঁছাবে না, যদি এমএসসি করার সময় তোমার সবথেকে যে বিএসএমএসের যে 2 বছরের প্রজেক্ট থাকে, সেখানে তুমি সায়েন্স সম্বন্ধে জানবে, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা হবে, এবং তারপর তুমি সেখান থেকে ডাইরেক্টলি বিদেশে পোস্ট ডক্টরেট পিএইচডি করতে যেতে পারো, বা আরও তোমার কাছে অপশন থাকে বার্কের যে সায়েন্টিফিক অফিসার নিয়োগ হয় সেখানেও তুমি যেতে পারো, বা সেখান থেকে আরও হায়ার এডুকেশনের তুমি ভালো ভালো জায়গার জব পেতে পারো। আর একটা কি প্লাস পয়েন্ট রয়েছে এখানে না, এখানে তুমি প্রত্যেক মাসে পড়ার জন্য তোমাকে কিছু দিতে হবে না, তোমার থাকার যাবতীয় খরচা ইনস্টিটিউট দেয়, থাকা, তারপরে তোমার প্রত্যেক মাসে 5,000 করে ফেলোশিপ দেয়, সেটাও ইনস্টিটিউট দেয়, তার সঙ্গে মেডিকেল ফ্রি থাকে, এবং যে বড় বড় প্রফেসররা থাকেন তারা তোমাদের ক্লাস নেন, এবং অনেক অনেক ভালোভাবে তোমরা সায়েন্সকে জানতে পারবে, বুঝতে পারবে, এবং লাইফের আর এক উজ্জ্বলতম রাস্তায় তোমরা যেতে পারবে। তো চলো শুরু করা যাক। সেই রকমই তোমাদের একটা কি এন্ট্রান্স এক্সাম, যে এক্সামটা সিলেবাস কি রয়েছে না, তোমরা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ছো, সেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এই মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়েই শুরু হয়, এবং সেই মাল্টিপল চয়েস এই কোশ্চেন থাকে, সেই কোশ্চেন নিয়েই তোমরা কি এই এক্সামটা দিতে পারো। এই এক্সামের ফর্ম চলে এসেছে, তোমরা এই এক্সামের যে ফর্মের ডেট চলে এসেছে সেই দিন থেকে তোমরা ফিল আপ করো, এবং কি লাস্ট দিন পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই লাস্ট দিন পর্যন্ত। তারপর আমি আছি তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন রয়েছে কেমিস্ট্রি রিলেটেড, আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের 1 বাই 1 সলভ করে দেব, এবং তোমরা আরও আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। চলো শুরু করা যাক। তো এখানে কি রয়েছে না, প্রথমেই যে তোমাদের হেডিংয়ে লেখা রয়েছে কি ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট 2024, যেটা কি না নেক্সট শর্ট ফর্ম টানো হয়, এবং কি না এখানে এটা কে কন্ডাক্ট করছে না নাইজার কোথায় অবস্থিত রয়েছে? ভুবনেশ্বরে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন রিসার্চ অ্যান্ড ইউএমডিএই সিইবিএস মুম্বাই, এই দুটো ইনস্টিটিউট মিলে তারা কন্ডাক্ট করছে এই এক্সামটা। এই এক্সামটার বেনিফিট কি না, এটা একটা অটোনোমাস ইনস্টিটিউশন দুটো জায়গায়, এবং কি এটা কার আন্ডারে থাকে না, আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখো এখানে লেখাই রয়েছে নাইজার ইজ অ্যান অটোনোমাস ইনস্টিটিউশন আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিএ এর আন্ডারে রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে দেখো লেখা রয়েছে, এটা রয়েছে কি ফুললি রেসিডেন্সিয়াল ইনস্টিটিউট, তারপরে কি রয়েছে না তোমার এখানে সব কিছু ইকুইপমেন্ট ল্যাবরেটরি পাবে, তারপরে কম্পিউটেশনাল ফ্যাসিলিটি পাবে, লাইব্রেরি পাবে, হোস্টেল পাবে, এবং কি হেলথ কেয়ার সম্বন্ধে সমস্ত কিছু ফ্যাসিলিটি পাবে। আর কি এখানে যে এমএসসি ডিগ্রিটা থাকবে, সেই বিএসসি এমএসসি ডিগ্রিটা নাইজার আর অ্যাওয়ার্ডেড বাই দ্য কে করবে না, হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট HBNI অফ ডিএই, ডিফেন্স একাডেমিক এডুকেশনের যে তোমার HBNI রয়েছে, তারা তোমাকে ডিগ্রিটা প্রোভাইড করবে। এখানে সবথেকে মেন পার্ট যেটা কি রয়েছে দেখো, ক্যান্ডিডেট admitted to the program are eligible to receive an annual scholarship of 60,000 through the DISA program of the Department of Atomic Energy। দেখো এখানে তুমি প্রত্যেক মাসে 60,000 মানে 5,000 করে পয়সা পাবে। সেটা কি জন্য পাবে? শুধুমাত্র পড়ার জন্য, ঠিক আছে। আর কি বেনিফিট রয়েছে এখানে? তুমি তার সঙ্গে পাবে কি না, স্কলারশিপ
receive grant for 20,000 per annum for summer internship। আবার সামার ইন্টার্নশিপ করার জন্য তুমি কত পাবে না প্রত্যেক বছর 20,000 করে তুমি সামার ইন্টার্নশিপের জন্য তুমি পাবে। সামার ইন্টার্নশিপ যদি তুমি করতে চাও তোমাকে কত দিবে না 20,000 টাকা বছরে সেখানে তোমাকে দিবে। আর কি রয়েছে, সামার ইন্টার্নশিপ করতে তুমি বাইরেও যেতে পারো, ফরেনেও যেতে পারো, বা তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গায় বড় বড় যে আইআইটি রয়েছে, তারপরে আইআইএসসি ব্যাঙ্গালোর রয়েছে, বা আইজার রয়েছে, যে কোনো জায়গায় তুমি সামার ইন্টার্নশিপ করতে যেতে পারো, তখন তোমাকে এই ফান্ডিংটা ইউজ করতে তুমি পারবে। এবং তার সাথে কি তুমি যদি প্রেজেন্টলি পারসুইং পিএইচডি অ্যাট রেপুটেড ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রডও তারা পিএইচডি করতে যেতে পারে এখান থেকে ডাইরেক্টলি। যারা প্রিভিয়াসলি যারা স্টুডেন্ট রয়েছে অনেকেই কি না তারা অ্যাব্রডে পিএইচডি করতে চলে গেছে বাইরে, এবং অ্যাব্রডে তাদের টাকা পয়সা অনেক, স্যালারি অনেক, শিক্ষারও অনেক বেনিফিট রয়েছে। এই জন্য তুমি যদি ডাইরেক্টলি পিএইচডি যদি তুমি সায়েন্টিস্ট হতে চাও তো তুমি প্রেফার করো এইরকম টাইপ ইনস্টিটিউটের এক্সাম দিতে, এক্সাম কোয়ালিফাইড করো, এবং ডাইরেক্টলি তুমি এডুকেশনের এক উচ্চতর জায়গায় তুমি পৌঁছাতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে আর কি পার্ট রয়েছে না সিবিএস, নাইজার সিএবিএস বললাম না যে সিবিএস রয়েছে, সেই সিবিএস কি না এটাও ইউনিভার্সিটি অফ মুম্বাই এবং ডিএই এই দুটো মিলে সিবিএস অটোনোমাস, এটাও অটোনোমাস। এখানেও তুমি বিএসসি এমএসসি ডিগ্রি পাবে, এবং এটা কি যা অ্যাওয়ার্ডেড বাই দ্য ইউএম। ইম্পর্টেন্ট ডেট স্টার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হবে না 20 মার্চের 20 তারিখে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, এটা রয়েছে। আর কি রয়েছে না ক্লোজিং অনলাইন অ্যাপ্লিকেশন মে 31-এ তোমাদের ক্লোজিং অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এবং কি ডাউনলোড অ্যাডমিট কার্ড কবে থেকে না 15 জুন থেকে তুমি ডাউনলোড করতে পারবে। এবং নেক্সট 2024 এক্সামিনেশন কবে হবে না মনে রাখবে এটাই যে মেন 30 জুন তোমাদের এক্সামিনেশন হবে, 30 জুন। তো দেখো এটা রয়েছে তোমার মার্চ, এপ্রিল, মে, জুন। তো 3 মাস তোমার হাতে সময় থাকবে, যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে পেপারগুলো তোমরা পড়েছো সেই পেপারগুলোই তোমাদের সেই রিলেটেডেই তোমাদের এখানে কোশ্চেন আসবে। এবং তারপরে কি রয়েছে না এটা যে এক্সামিনেশন হয়, এক্সামিনেশন দেখো 9টা থেকে 12:30, 3.5 ঘন্টার, বা 2:30 থেকে 6টা। দুটো শিফটে এক্সাম হয়, যে কোনো একটা শিফটের এক্সামেই তোমাকে অ্যাটেন্ড করতে হবে। আর যে এক্সাম সেন্টার রয়েছে অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটা স্টেটেই কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। আর এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কোশ্চেন কি হবে না কোশ্চেন হবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, এবং কি না কোশ্চেন হবে তোমাদের অবজেক্টিভ টাইপ, কম্প্রিহেনসিভ অ্যানালিটিক এবিলিটি তোমাদের থাকতে পারে এখানে। আর কি দেয়ার উইল বি দ্য 4 সেকশন থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি, এটা আগেও তোমাদের বলেছি। এই 4টি সেকশনের মধ্যে বেস্ট যে 3টি সেকশনের এক্সাম হবে বা বেস্ট যে 3টি নাম্বার আসবে, সেই তার উপর ভিত্তি করে কি হবে না তোমার মেরিট লিস্ট প্রিপারেশন হবে। এবং সেই মেরিট লিস্টে যদি তোমার নাম আসে তাহলে তুমি এলিজিবল থাকবে ওখানে অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, আর কি রয়েছে এখানে যে মোড অফ এক্সামিনেশন কি হবে না এখানে মোড অফ এক্সামিনেশন হবে কম্পিউটার বেসড টেস্ট হবে। এবং কি মিডিয়াম এক্সামিনেশন কি হবে, দুটো মিডিয়ামে কোশ্চেন থাকে, একটা ইংলিশ আর একটা হিন্দি, দুটো মিডিয়ামের টাইপে তোমার কি এক্সামিনেশন হবে। আর যে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে কি তোমার এজ লিমিট, there is no age limit appearing in the next 2024 examination and admission to either NIJAR or UMDAE CBS। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে না ক্যান্ডিডেটকে কি হতে হবে না নেক্সটের মেরিট লিস্টে আসতে হবে, এবং কি না ক্লাস 12 স্ট্যান্ডার্ড বোর্ড এক্সামিনেশন ইন সায়েন্স, তার 12 স্ট্যান্ডার্ড বোর্ড এক্সামিনেশন সায়েন্সের থাকতে হবে, তাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ और বায়োলজি और ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তার সে সায়েন্স স্ট্রিম হলেই সে এক্সামে দিতে পারবে। এবং কি যারা 2022-তে বা 2023-তে এপিয়ার করেছে, পাস করেছে, বা 2024-এ এপিয়ার হবে, তারাও কিন্তু এক্সামের জন্য এক্সামে বসতে পারবে। এবং কি এখানে অ্যাটলিস্ট 60% এগ্রিগেট থাকতে হবে তোমার 12-এর মার্কস, যে তোমার নাম্বার থাকবে সেটা কি
না অল ইন্ডিয়াতে যে কোনো বোর্ডে তোমাকে 60% মার্ক হতে হবে, অ্যান্ড এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য বা হ্যান্ডিক্যাপ যারা থাকে তাদের জন্য 55% মার্ক এখানে এলিজিবল রয়েছে। দেখো আর কি রয়েছে, দেখো এখানে তোমার যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে রিজার্ভেশন সিট। মনে রাখবে যদি তোমরা ওবিসি হও তোমাদের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। কেন বলছি সুযোগ রয়েছে, কারণ ওবিসি হলে 27% সিট নন ক্রিমি লেয়ারের কি তোমাদের সংরক্ষণ রয়েছে। তো তোমরা এনসিএল সার্টিফিকেট ডাউনলোড করো এবং তারপর তোমরা গিয়ে বিডি অফিসে যাও, সেখানে সাইন করিয়ে এসডি অফিসে গিয়ে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট বার করো, সেই সার্টিফিকেটটা তুমি এখানে আপলোড করো। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো রয়েছে সেটা যদি দেখতে চাও তাহলে দেখো ওয়েস্ট বেঙ্গলে আমাদের কাছাকাছি রয়েছে, যেমন ধরো আসানসোলে রয়েছে, তারপরে দুর্গাপুরে রয়েছে, বর্ধমানে রয়েছে, হুগলিতে রয়েছে, কলকাতাতে রয়েছে আর শিলিগুড়িতে রয়েছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলেও দেখো 2, 2, 4, 2 6টা সেন্টার রয়েছে, 6 দিকে। নেক্সট exam.in এখানে ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করার পরে তারপর তোমরা অনলাইন যে অ্যাপ্লিকেশন আসবে সেই অ্যাপ্লিকেশনটাকে প্রসিড করবে 1 by 1। হ্যাঁ, এর অ্যাপ্লিকেশন ফি কত না, অ্যাপ্লিকেশন ফি 1400 আর 1400 টাকা। আর যারা এমনি রয়েছে দেখো এখানে ইম্পর্টেন্ট কি ফিমেল ক্যান্ডিডেট মেয়েদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফি পুরো কনসেশন করা হয়, দেখো হাফ 700 টাকায় মেয়েরা এক্সামে বসতে পারবে এই এক্সামটা। তারপরে কি না অ্যাডমিট কার্ড কবে আসবে না, ওই অ্যাভেলেবেল যে ডেট রয়েছে সেই ডেটের পর থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তারপরে এখানে আরেকটা কি রয়েছে দেখো, আমি ইম্পর্টেন্ট ডেট বলে দিয়েছিলাম, স্টার্ট ডেট মার্চ 20 মার্চ, ক্লোজিং ডেট 31 মে, আর ডাউনলোড হচ্ছে 15 জুন থেকে, এক্সাম হবে 30 জুন। সিট রয়েছে দেখো নাইজার ভুবনেশ্বরেই 200টা সিট রয়েছে, এটা একটা বিশাল অপরচুনিটি তোমাদের কাছে। আর কি সিবিএস যেটা মুম্বাই রয়েছে সেখানেও 57টা সিট রয়েছে। দেখো ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য কতগুলো 54টা সিট রয়েছে এখানে। দেখো ইডাব্লিউএস জেনারেল, ইডাব্লিউএস ক্যাটাগরিদের কোনো এখানে ছাড় নাইজারে নেই, নাইজারে শুধু জেনারেল, ওবিসি, এসটি, এসসি অ্যান্ড হ্যান্ডিক্যাপ তাদের জন্যই অ্যাভেলেবেল। তো মনে রাখবে কিছু নেই, ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলেও তোমরা সেখানে ইডাব্লিউএস কিছু করবে না, ইডাব্লিউএস এর কোনো সিট এখানে কিন্তু নেই। ফর্ম ফিল আপ করার সময় ভুল করো ইডাব্লিউএস দিবে না, শুধু জেনারেল লিখবে, ঠিক আছে। তারপরে যে পার্ট হচ্ছে সেটা হচ্ছে কি দেখো এখানে লেখা রয়েছে কি ওভারঅল কাট অফ অ্যান্ড মিনিমাম এডমিশন পার্সেন্টাইল। দেখো যে মিনিমাম এডমিশন পার্সেন্টাইল নেক্সট 95% অফ জেনারেল ক্যাটাগরি। যদি তুমি 95% পাও এবং লিস্টে আসো তাহলে তুমি এডমিশন হতে পারবে। 90% ফর ওবিসি ক্যান্ডিডেট অ্যান্ড 75% ফর এসটি, এসসি অ্যান্ড হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য। তো যদি তুমি এসটি, এসসি হও তাহলে তোমার 75 নাম্বার পেলেই হবে, কারণ টোটাল নাম্বার অফ এক্সামিনেশন 200 নাম্বারের, তো 50%-এ এখানে পাস রয়েছে। তারপরে আরেকটা কি রয়েছে না মেরিট লিস্ট র্যাঙ্ক প্রিপারেশন, তোমার বেস্ট 3টে সাবজেক্ট নিয়েই মেরিট লিস্টের যে র্যাঙ্ক হয় সেটা প্রিপারেশন করা হয়। আর লাস্টে যেটা রয়েছে সিলেবাস, তোমাদের সিলেবাসের যে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে দেখো ক্লাস 11-12 যে এনসিইআরটি বই, সেই এনসিইআরটি বইয়ের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের থেকেই তোমাদের কোশ্চেন আসবে। হ্যাঁ, আমি আবার বলছি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ছায়া প্রকাশনী বা যে বই রয়েছে সাতরা পাবলিকেশন, এই বইয়ের যে 11-12 পার্ট রয়েছে এই পার্টগুলো ম্যাক্সিমাম সাফিসিয়েন্ট অ্যামাউন্ট সিলেবাস রয়েছে, সেখান থেকে এনসিইআরটি সিলেবাস যে রয়েছে সেই পার্টটা শুধু দেখলেই তোমরা এখানে কোয়ালিফাই ইজিলি করতে পারবে। চলো অল দ্য বেস্ট তোমাদের এক্সামের জন্য, এবং তোমরা সবাই ফর্ম ফিল আপ করো এবং তোমাদের ভবিষ্যৎ তোমরা তৈরি করো। চলো বাই বাই আজের জন্য।